লেফট নিব না রাইট নিব, টপ নিব না বটম নিব, তারপরে কোথায় মোমেন্ট নিব, কোথায় আমি স্ট্যাটিক্স ইকুয়েশন অফ স্ট্যাটিক্স গুলো অ্যাপ্লাই করব। হোয়ারএস ইন দ্য জয়েন্ট মেথড তোমার চিন্তার জায়গাটা কম, কারণ তুমি অলরেডি জানো যে কোন স্টেপের পরে কোন স্টেপ, কোন জয়েন্টের পরে কোন জয়েন্ট যেতে হবে, কিন্তু ওটা একটু ল্যাবোরিয়াস। আর সেকশন মেথড হচ্ছে ট্রিকি, বাট এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে স্কিলেস্ট মেথড বলি আমরা, যে এটাতে স্কিল অ্যাপ্লাই করার সুযোগ আছে, তোমার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার সুযোগ আছে। তুমি সেকশনটা কিভাবে নিচ্ছ, সেকশনের ড্রয়িংটা কিভাবে করছো, তারপরে তুমি কোথায় মোমেন্ট নিচ্ছ, তো এখানে এই জিনিসগুলো আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। তাহলে এখানে আগে আমি প্রথমে কিছু টেক্সট তোমাদের একটু দেখাই যাই, তারপরে যখন অঙ্ক করব তখন আমাদের তোমরাও করবে সাথে, বেসিক্যালি তোমরাই করবে, আমরা তোমাদের হেল্প করবো বা অ্যাসিস্ট করবো, তাহলে তোমরা সেকশন মেথড সম্বন্ধে তখন আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, আমরা যখন বলি সেকশন মেথড, সেকশন মানে হচ্ছে একটা ইমাজিনারি প্লেন বা একটা লাইন, যে লাইনের মাধ্যমে আমরা কি করব, একটা স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করে দিই বা পুরো ট্রাস্টটাকে দুই ভাগে ভাগ করে দিই। একটা ভাগ যখন করে দিব, তার মানে ধরো ফর এক্সাম্পল আমরা তো ছোটবেলায় জাদু দেখেছি না, ম্যাজিক দেখেছি, ম্যাজিকের সময় দেখা যায় পুরো একটা মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলছে, উপরে একটা অংশ নিচে একটা অংশ। এটা কিন্তু ইমাজিন, হ্যাঁ, এটা কিন্তু নট রিয়েল। তাহলে সেকশনও কিন্তু তাই, সেকশনও কিন্তু তাই, হ্যাঁ, যে একটা সেকশন নিব, ইমাজিনারি দুইটা পার্ট তৈরি হবে ট্রাসের মধ্যে, যে কোনো একটা পার্ট নিয়ে আমাকে কাজটা করতে হবে। আর সেকশনটা আমরা এমন ভাবে নিই যেন সেকশন নেওয়ার সময় আমাদের যে টার্গেট মেম্বার, মানে আমার যে মেম্বার ফোর্স আমি বের করতে চাই, সেটা যেন আমি সেকশনের মাধ্যমে নিতে পারি, মানে ওই মেম্বারটা যেন আমার কাটা পড়ে। সেকশন মানে তো আমি কেটে ফেলতেছি, তাহলে ওই মেম্বারটার জন্য আমার কাটা পড়ে। তা আমরা একটু টেক্সটে যাই, অঙ্ক করার সময় আরেকটু আমাদের ক্লিয়ার হবে। So in this method, we can directly determine the force in any member without proceeding to the member by a joint analysis. তার মানে এটাতে বলা হচ্ছে যে আমরা ডাইরেক্টলি ওই মেম্বার বের করতে পারবো, কোন রকম এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে প্রসিড না হয়ে। এটা কি বলছে, আমাদের স্টেপ আগের মতোই, প্রথমে আমরা রিঅ্যাকশন বাইর করব সাপোর্টে, যেটা আগেও ছিল জয়েন্ট মেথডে, আমরা প্রথমে রিঅ্যাকশন গুলো বের করেছি, এখানেও তাই। Take an imaginary cutting plane through the truss, divide it into two parts, such as it passes through the members in which forces are required. এটাগুলো আমরা আসতেছি একটু আগে, একটু পরেই। টেক এন ইমাজিনারি কাটিং প্ল্যান, তাহলে আমরা একটা কাটিং প্ল্যান চুজ করব, যে প্ল্যান দিয়ে আমরা ট্রাসটাকে ভাগ করে ফেলবো, দুই ভাগে ভাগ করে ফেলবো, এবং আমরা এমন ভাবে সেকশনটা নিব যেন আমাদের যে মেম্বার ফোর্স আমরা বের করতে চাই সেই মেম্বারটা যেন কাটা পড়ে। The cutting plane should be taken in such a way that it cuts a maximum of 3 members in which forces are acting. আমরা বলতেছি প্রেফারেবলি এমন ভাবে একটা সেকশন নিতে চাই যেখানে 3টা মেম্বার কাটা পড়ে। কেন 3টা মেম্বার? কারণ আমাদের 3টা ইকুয়েশন অফ স্ট্যাটিক্স, একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট জিরো, সামেশন অফ এফেক্ট জিরো, সামেশন অফ এফ জিরো। এই জন্য আমরা 3টার মধ্যে থাকতে চাই, বাট সবসময় যেটা প্রযোজ্য নাও হতে পারে, হয়তো বেশিও কাটাবো, কিন্তু প্রেফারেবলি এমন ভাবে আমরা নিতে চাই সেকশনটা যেন ম্যাক্সিমাম 3টা মেম্বারের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে পারি। এই 3টা সেকশন নেওয়ার পরে নাও কনসিডার এনি পার্ট লেফট অর রাইট অফ দ্য সেকশন। যখন আমরা একটা সেকশন ভাগ করে ফেললাম, ধরো আমি একটা ভার্টিক্যাল সেকশন নিলাম, আমার এই হাত আছে, যেটা তোমরা যদি একটু খেয়াল করো, তাই এটাকে আমি এইভাবে একটা ভার্টিক্যাল সেকশন, তাহলে ভার্টিক্যাল সেকশন নিলে আমার একটা ডান দিকের অংশ থাকবে, একটা বাম দিকের অংশ থাকবে, সেটাই বলা হচ্ছে যে now consider any part left or right of the section and evaluate the unknowns by applying conditions of equilibrium for coplanar non-current force system, like ওই যে আমাদের 3টা ইকুয়েশন আছে সেই 3টা। এইখানে আমরা একটু খেয়াল করি, এবার আমরা যদি একটু অঙ্কের দিকে তাকাই, তাহলে এইবার আমরা দেখি যে এইখানে একটা ক্লাস আছে আমাদের, যেটাতে আমরা একটা ইমাজিনারি লাইন, ফর এক্সাম্পল আমি এখানে যদি ধরো এই মেম্বার, এই মেম্বার, এই মেম্বার, আমি বললাম যে আচ্ছা এই পরীক্ষাতে বললাম যে এফবিডি, এফবিই, এফসি, এই 3টা মেম্বারের মেম্বার ফোর্স বের করো। হ্যাঁ, আমি এখন তোমাকে বলিনি যে তুমি কোন মেথডে করো, তাহলে তোমার কাছে অপশন আছে, তুমি সেকশনেও করতে পারো, তুমি চাইলে জয়েন্টেও করতে পারো। এখন আমরা খেয়াল করি যে এই মেম্বারগুলো কানেক্টেড হচ্ছে ডি অথবা বি, যেমন ম্যাক্সিমাম 2টা মেম্বার বি তে কানেক্টেড, একটা মেম্বার ই আর সি তে কানেক্টেড।
তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমরা কি সরাসরি এই ডি অথবা বি তে জাম্প করতে পারবো? তোমাদের কাছে কি মনে হচ্ছে আমরা যদি জয়েন্ট মেথডে করি? তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি? আমরা যদি এই মেথড এই অঙ্কটাকে জয়েন্ট মেথডে করি তাহলে আমরা কোথা থেকে শুরু করতে হবে? সে এ থেকে আমরা জি থেকে শুরু করব। এ থেকে আমরা এ থেকেও শুরু করতে পারি বা জি থেকেও শুরু করতে পারি, দুইটার যেকোনো। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমাদের আগে এ এবং জি হয়তো সলভ করতে হবে, সলভ করে এসে তারপরে ডি তে সলভ করতে হবে, ডি থেকে এটা সলভ হলে পরে বি তে যেতে হবে। তার মানে এটা হচ্ছে স্টেপ ওয়াইজ মেথড। হোয়ারএস সেকশন মেথড, দেখো আমি এই তিনটা মেম্বারকে কাটা যায় এরকম একটা সেকশন, ভার্টিক্যাল সেকশন এন এন, যেটা এখানে দেখানো আছে, নিয়েছি। নিয়ে আমি এবার এখানে যে ফিগারটা এঁকেছি সেটার কথাই বলি। এখানে আমি নিয়ে এখন এই ভার্টিক্যাল সেকশনতে যখন তুমি ইমাজিনারি ট্রাসটাকে দুই ভাগে ভাগ করে ফেলছো, তখন কিন্তু তোমার দুইটা ভাগ আছে, একটা লেফট একটা রাইট। এখন তুমি কোনটা নিতে চাও? যেটা নিতে চাও সেদিকে অ্যারো দিচ্ছি, এই যে দেখো আমরা অ্যারো দিয়েছি। মানে আমরা এই সেকশনটা নিয়ে ট্রাসটাকে দুই ভাগে ভাগ করে আমরা লেফট সেগমেন্টটা নিতে চাই। স্যার দুইটা ভাগ কি স্যার ইকুয়াল হওয়া জরুরি? না 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 না, নট নেসেসারি। আমি এইভাবেও সেকশন নিতে পারি চাইলে। আমি এই সেকশন নিয়ে আমি এইটুকু নিলাম, শুধু আমার এই যে রাইট পোর্শনটা নিলাম, মানে এইটুকু নিলাম, ঠিক আছে? সেটাও নেওয়া যায়। সেকশন ক্যান বি টেকেন বাই এনি হোয়ার এনি মিনস। এটা নির্ভর করতেছে যে অঙ্কটা সলভ করতেছে তার উপর, সে কিভাবে নিতে চায়, সে কিভাবে দেখতে চায়, কোনো সমস্যা নেই। আবার এইভাবে সেকশন নিয়েও লেফট সেগমেন্টও দেখা যাবে, লেফট সেগমেন্টও দেখা। আচ্ছা এইখানে একটু তাহলে আমরা একটু মুছে দিই, আমার একটু বেশি ক্লামজি হয়ে যাচ্ছে, এটা একটু মুছে দিই। আচ্ছা আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা এইভাবে একটা ভার্টিক্যাল সেকশন নিয়ে এই লেফট সেকশনটা এঁকেছি। দেখো আচ্ছা কিভাবে এঁকেছি, যতটুকু সেকশন কাটা পড়ে নাই ততটুকু আমরা অ্যাজ ইট ইজ এঁকেছি। দেখো এ বি সি কোনোটাই কিন্তু কাটা পড়ে নাই, তাহলে এ থেকে বি, বি থেকে সি, এ থেকে সি, পুরো তিনটা মেম্বারই ঠিকঠাক আছে। লোড গুলো দিয়েছি, এটা P1, এটা P2, P1 P2 দিয়েছি। আচ্ছা এখন যে মেম্বার গুলো কাটা পড়েছে সেই মেম্বারে মেম্বার ফোর্স দেখাতে হবে। কিরকম? বিডি হরিজন্টাল মেম্বার, এটা কাটা পড়েছে, তাহলে আমরা বিডি দেখিয়েছি। দেখো বি আমরা কিন্তু লেফট সেগমেন্ট নিয়েছি, বি থেকে ডি এর দিকে যাচ্ছে, তার মানে আমরা টেনশন অ্যাজিউম করেছি, জয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। বি থেকে ই, বি কাটা পড়েছে, তাহলে বিইও আমরা ড্র করেছি, জয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। সি কাটা পড়েছে, সি থেকে ই এর দিকে, আমরা সবগুলো এখানে টেনশন অ্যাজিউম করে এই ফিগারটা ড্র করেছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইটা আপাতত ভুলে যাও, এইটুকু আপাতত ভুলে যাও, তাহলে এইটা পরে আসতেছি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের সেকশন, যেটা হচ্ছে আমাদের লেফট সেকশন। আর এই সেকশনটা আমরা বুঝছি কিনা? স্যার আপনার কার্সরটা দেখা যাচ্ছে না স্যার। সেকশন করে যেগুলা কাটা পড়বে সেগুলো হলো ফোর্স ধরবো আমরা, সেগুলোতে ফোর্স ধরতে হবে বা দেখাতে হবে। জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন আমি যদি বলি, দেখো মানে আমরা জাস্ট একটু শেখার জন্য, আমরা যেহেতু শিখতেছি। স্যার এ বি আর এসি মেম্বার কি ফোর্স ধরবো না? না না, এটা তো কাটা পড়েনি, এটা তো অ্যাজ ইট ইজ আছে নাম্বারগুলো। দেখো যেভাবে ড্র করেছি তাতে এই মেম্বারের ভিতর দিয়ে কিন্তু ফোর্স যায়, মানে এই ইমাজিনারি কাটিং প্ল্যানটা যায়নি। যে মেম্বারগুলো কাটা পড়বে সেই মেম্বারগুলোতেই ফোর্স দেখাইতে হবে, অন্য মেম্বারে না। স্যার ম্যাক্সিমাম 3টা কাটতে হবে ফোর্স? না না, সেটা কোনো কথা নেই। মানে আমরা বলেছি যে আমরা এমন ভাবে নিতে চাই যেন 3টার বেশি মেম্বার কাটা না পড়ে। যেহেতু আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিক্স হচ্ছে নাম্বার অফ 3, তাহলে আমরা 3টার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই, সেটা বলেছি। আর এখানে আমাদের এই 3টাই টার্গেট, তাহলে এমন একটা সেকশন নিলাম যে একসাথে কেটে ফেললে 3টা মেম্বার ফোর্স এখানে চলে আসছে। যেহেতু আমরা বিডি তে ফোর্স বের করতে চাই, বি তে বের করতে চাই, সি তে বের করতে চাই, তাহলে দেখলাম যে এটা এইভাবে ভার্টিক্যালি তো নিলে সুবিধা, 3টাই একসাথে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন ধরো ফর এক্সাম্পল পরীক্ষাতে আমি বিডি দিলাম, এটা দিলাম, এটা দিলাম, জি দিলাম, তাহলে তুমি এই 3টা হলে তুমি হয়তো এরকম ভাবে একটা চিন্তা করতে পারো যে ঠিক আছে আমি এইভাবে একটা সেকশন এ,
তাহলে সেকশন এ নিয়ে আমি লেফট নিব না রাইট নিব? অবশ্যই লেফটে যেহেতু বেশি আছে অংশ, আমি লেফটটা না নিই, আমি যেদিকে মিনিমাম থাকে সেদিকটা সবচাইতে বেটার। তাহলে আমি যদি এ নিয়ে আমি যদি এখন রাইট সাইডের ফিগারটা আঁকি, তাহলে ফিগারটা কিরকম হবে দেখি, তোমরা একটু ইয়ে করো তো আমাকে। এখানে যদি আমি রাইট সাইডের ফিগারটা আঁকি, ফিগারটা কিরকম হবে বলো তো কি একটু। এই যে এ নিয়ে যদি আমি রাইট সাইডের ফিগারটা আঁকি, তাহলে আমার এখানে একটাই মেম্বার আছে ডিজি থাকবে, আর হলো জাস্ট ফোর্স বাড়াবে দুইটা। রাইট। আর এই জিতে কিন্তু সাপোর্ট আছে না, এই সাপোর্টের রিঅ্যাকশন কিন্তু আমরা আগেই বের করে নিব, হরিজন্টাল বা ভার্টিক্যাল যাই হোক। ধরো জি ওয়াই জি এক্স এগুলো কিন্তু আমরা আগেই বের করে নিব। আচ্ছা এখানে মেম্বার কাটা পড়ছে দেখো, এই ডি থেকে বি একটা কাটা পড়েছে, তাহলে ডি থেকে বি হরিজন্টাল, তাহলে একটা থাকবে এফ বি ডি। তারপরে ডি থেকে ই ও কাটা পড়েছে না ভার্টিক্যাল, দেখো খেয়াল করো, তাহলে ডি থেকে ই ভার্টিক্যাল একটা থাকবে, আর জি থেকে ই একটা থাকবে ইনক্লাইন। এক্স্যাক্টলি জি থেকে ই একটা থাকবে ইনক্লাইন। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে, কঠিন কিছু না আসলে, মানে আমরা কিন্তু চাইলে সেকশন এইভাবে নিয়ে কিন্তু আমরা করতে পারি। আচ্ছা এখন আমরা যদি সেকশনটা মোটামুটি নেওয়া বুঝে থাকি যে কিভাবে আঁকতেছি বা কিভাবে ড্র করছি, তাহলে এইবার আমরা দেখো সেকশনে আমাদের সুবিধা হচ্ছে, সেকশনে আমাদের তিনটা ইকুয়েশন অফ স্ট্যাটিক্সই অ্যাপ্লাই করার সুযোগ আছে। সামেশন অফ মোমেন্টও অ্যাপ্লাই করার সুযোগ আছে, সামেশন অফ এফেক্টসও অ্যাপ্লাই করার সুযোগ আছে, এবং সামেশন অফ এফওয়াইও অ্যাপ্লাই করার সুযোগ আছে। আচ্ছা এখানে আমি একটা ডটেড লাইন দিয়েছি, খেয়াল করেছো? এই যে এইভাবে যে সেকশনটা নিয়েছিলাম, লেফট সেগমেন্টটা তো নিয়েছি, এখানে আমি ডটেড লাইন দিয়ে দেখো একটা ই এঁকেছি। ইটা আসলে কিন্তু রাইট সাইডের পোর্শন না, মানে এই পয়েন্টটা কিন্তু রাইট সাইডে পড়েছে, এন সেকশনের রাইট সাইডে পড়েছে। তাহলে এইটা ইতে কিন্তু আমি দিয়েছি, কেন দিয়েছি? এটা হচ্ছে বিউটি অফ দ্য সেকশন মেথড, যে তুমি সেকশন আকার পরে চাইলে তুমি যে কোনো জায়গায় মোমেন্ট নিতে পারো তোমার সুবিধা যদি হয়। আচ্ছা আমি এটা আরেকটু ক্লিয়ার করি। ধরো আমি শুধু এফ বিডির মানটা বের করতে বলছি তোমার, আমি বলছি যে তুমি এই ক্লাসের বিডি মেম্বারে ফোর্স কত সেটা বের করো, ঠিক আছে? বিডি মেম্বারে কত ফোর্স সেটা বের করো। তাহলে এখন আমি এই ট্রাস্টটা আঁকার পরে দেখলাম যে ঠিক আছে, এটা যদি এখন তো আমাদের তিনটা মেম্বার কাটা পড়ছে, এখানে এফ বিডি আছে, বিই আছে, সিই আছে। এই বিই এবং সিই এই দুইটা মেম্বার কে যদি আমি একটু টানলে দেখা যায় দুইটা মেম্বার ইতে এসে কানেক্ট হয়। তাহলে এই ক্ষেত্রে আমি ইমাজিনারি লাইন টেনেছি ই। কেন টেনেছি? এই ইমাজিনারি লাইন বরাবর যদি আমি এখন মোমেন্ট নেই এম ই ইকুয়াল টু 0, তাহলে এই বিই এবং সি দুইটাই কাটা যাবে, হ্যাঁ মানে দুইটাই তো ইয়ে দিয়ে পাস হয়ে যাচ্ছে, রোটেশন পয়েন্ট দিয়ে পাস হয়ে যাচ্ছে। তাহলে আমি ইতে মোমেন্ট নিলে একটা ইকুয়েশন লিখেই আমি এফবিডি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? জাস্ট রাইটিং অনলি ওয়ান ইকুয়েশন আই ক্যান ক্যালকুলেট এফবিডি। ঠিক আছে? আবার এটার মানে এই না যে স্যার বুঝিনি স্যার, একটু আবার বলেন স্যার একটু আবার হ্যাঁ এই যে আমি সেকশনটা নিয়েছি, সেকশনটা নেওয়াতে এই সেকশনটা তো তোমরা বুঝেছো নাকি? জি স্যার সেকশন বুঝছি। ওকে, এই যে এই ডটেড লাইন দিয়ে যে ইমাজিনারি পয়েন্ট এঁকেছি ই, সেকশন মেথডে এটা একটা বিউটি আমি বলেছি যে এগুলো করা যায়, মানে ওই সেগমেন্টেই যে মোমেন্ট নিতে হবে না। আচ্ছা ধরো আগে প্রথমত এই পয়েন্টটা নাই, আমাদের এই পয়েন্টটা নাই, এটা ভুলে যাও। আচ্ছা এইখানে যদি আমরা এখন মোমেন্ট নিতে চাই, তাহলে আমরা কোথায় মোমেন্ট নিব বলো তো? আগে এটা বলো, আগে ধরো এই পয়েন্টটা নাই, স্যার বিতে নেব স্যার। বিতে নিব। কেন বিতে নিব? ম্যাক্সিমাম আননোন আননোন বেশি। এক্সেলেন্ট। তার মানে আমরা আগে বি নিব, বিতে নিলে দুইটা 0 হয়ে যাবে। আগে এফসি বের করব, তাহলে প্রথমে আমার এফসি বের হবে, এটা ডান হবে। তারপরে আমি এখান থেকে সামেশন অফ এফএক্স করতে পারি, এফএক্স করলে বিডি বের হয়ে যাবে, তারপরে সামেশন অফ এফআই করলে বি বের হয়ে যাবে। তাই তো? সিস্টেমটা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে গুড, ভেরি গুড। এখন আমি বলছি যে আমি পরীক্ষাতে শুধু বিডি মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছি, তা আমি একটা বিডি মেম্বারের মেম্বার ফোর্স আমি সেকশন এইভাবেই নিয়েছি, এই সেকশনটাই আছে।
এখন আমি একটু চিন্তা করতেছি যে বিডিটা আমি কিভাবে বের করব। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ইমাজিনারি লাইন না এঁকে বিতে মোমেন্ট নিতে পারি, বিতে মোমেন্ট নিয়ে সি বের করলাম, তারপরে সামেশন এফএক্স করে বিডি বের করলাম, তাহলে 2 স্টেপে গেলাম। আবার আমার একটা সুবিধা আছে, আমি যেটা বলছি এখন, যে আমি একটু দেখতেছি যে এই ট্রাসের মধ্যে যে এইটাকে যদি একটু টানি তাহলে এই মেম্বারটা তো এর সাথে কানেক্টেড, আবার সিও এর সাথে কানেক্টেড, তাহলে এইখানে একটা ইমাজিনারি লাইন ড্র করলাম, ড্র করে একটা পয়েন্ট ঠিক করলাম ই, যেটা আমার ডান সাইডে ছিল। যেহেতু এটা ডান সেগমেন্টের অংশ এখানে নাই, এজন্য ইমাজিনারি লাইন বলে এটাকে। হ্যাঁ, মানে এখানে কিন্তু ই দেখা যাবে না আসলে, কারণ আমি তো লেফট নিয়েছি। ইটাকে আমি কল্পনা করতেছি যে হ্যাঁ এই মেম্বার ইতে এসে কথা কাইটা আসতেছে। আমাদের তো ঠিক শোনা যাচ্ছে, তোর মনে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, ইতে যদি আমি একটা লাইন ড্র করি তাহলে আমি এই ইতে যদি মোমেন্টটা নেই তাহলে আমার বিও ক্যান্সেল হয়ে যাবে, সিও ক্যান্সেল হয়ে যাবে, আমার শুধু বিডি থাকবে, যেটা আমার দরকার। আমি তো বিডি বের করতে চাচ্ছি, তাহলে যেটা আমার দরকার। আমি বলছি সেই ক্ষেত্রে ইতে যদি মোমেন্ট নেওয়া যায় তাহলে আমরা এক ইকুয়েশন লিখে এফবিডিটা বের করে ফেলতে পারি। মানে এটাও সম্ভব, মানে ক্লাসের মধ্যে একটা সেকশন নিয়ে চাইলে রাইট সাইডের কোনো একটা মেম্বারে যদি আমাদের সুবিধা হয় তাহলে সেখানেও কিন্তু মোমেন্ট নেওয়া সম্ভব, মানে নেওয়া যাবে। যেটা আমি তোমাদেরকে আরেকটু হেল্প করি, আরেকটা ফিগার যদি আমি একটু আঁকি আরেকটু ক্লিয়ার করার জন্য, আমি একটু এই জায়গাটা মুছি। এই যে খেয়াল করো, আমরা এ এ নিয়েছি, এ এ। আচ্ছা, এ এ যদি আমরা রাইট সেগমেন্টটা নেই, যেটা আমরা একটু আগে ড্র করেছিলাম, এই জি, এটা ডি, তাহলে ডিই আমার কাটা পড়েছে, এটা হচ্ছে এফ ডিই। আমার এটা কাটা পড়েছে, সেটা হচ্ছে আমার এফ বিডি। আর এখানে আমার ইনক্লাইন্ড একটা কাটা পড়েছে, সেটা হচ্ছে এফ জি। এখানে জি এক্স জি ওয়াই যা আছে। আচ্ছা, এইটাকেও যদি আমি দেখো, খেয়াল করো, এটাকেও যদি আমি একটু ইমাজিনারি লাইন দিয়ে টানি, এটাও এসে কোথায় মিলবে? ইতে। ইতে মিলবে। আচ্ছা, এখন আমি যদি এফবিডি একবারে বের করতে চাই তাহলে আমি এবার যদি ইতে মোমেন্ট নিই, খেয়াল করো, ইতে মোমেন্ট নিলে আমার এই আননোনটাও জিরো হয়ে যাবে, এই আননোনটাও জিরো হয়ে যাবে, এই দুইটাই জিরো হয়ে যাবে, ই দিয়ে পাস করে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা ইমাজিনারি লাইন নিয়ে আমি এই সেকশন নিয়েও কিন্তু আমি কি করতে পারি, আমি যদি সামেশন অফ এম ই করি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে আমি একটা ইকুয়েশন লিখে আমি কি করতে পারবো, এফবিডির মান বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে, আমি বলতেছি না যে তোমাকে এটা মানে ইয়ে করতে হবে। এই যে সেকশন মেথডের অসুবিধাটা হচ্ছে এই জায়গায় যে সেকশন নেওয়ার পরে আমাকে একটু চিন্তা করতে হবে, মানে এই মেথডে চিন্তার সময়টা বেশি, অঙ্ক করার সময়টা কম। আর জয়েন্ট মেথডে হচ্ছে চিন্তা করার সময় কম, কারণ আমার প্রসিডিউর জানা আছে, আগে এ সলভ করব, তারপরে বিতে যাব অথবা সিতে যাব। তাহলে ওই ক্ষেত্রে আমার চিন্তা করার সময় কম, আমার অঙ্ক করার সময় বেশি। সেকশন মেথডটাকে সবসময় আমরা স্মার্ট মেথড বলি, মানে ট্রাস্ট সলিউশনের স্মার্টেস্ট মেথড হচ্ছে সেকশন মেথড। যে আমাকে যে মেম্বারই বের করতে বলুক, ফর এক্সাম্পল আমাকে পরীক্ষাতে বলছে স্যার শুধুমাত্র একটা মেম্বারই চাইছে বিই, তাহলে আমি বি মেম্বার বিভিন্ন ভাবে বের করতে পারি। আমি জয়েন্ট মেথডে করতে চাইলে আমি কিভাবে করতে পারি, এ সলভ করতে হবে, তারপর সি সলভ করতে হবে, তারপরে বি এসে বি বের করতে পারি। অথবা কি তোমরাও বুঝতে পারছো যে আমি যদি এখানে একটা সেকশন নিয়ে ফেলি তাহলে একটা সেকশন নিয়ে আমি কিন্তু বি বের করে ফেলতে পারতেছি। তাহলে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার সময় লাগবে কম, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি অঙ্কটা কিভাবে করবো। জিনিসটা কি আমি কি মোটামুটি বুঝাইতে পেরেছি তোমাদের? জি স্যার, বুঝছি। স্যার সেকশন মেথডে স্যার আমরা দুই অংশে ভাগ করে দিয়েছি। তাহলে Yes, স্যার যখন স্যার আমরা মানে ওই অর্ধেক কোন একটা কাটা মেম্বারের জন্য যে ফোর্সটা দেখাচ্ছি, ওইটার জন্য আমরা ওই স্ট্যাটিক্স এর ইকুয়েশন জন্য সবটুকু ওটার একটা মানে আমরা সলিউশন পেলাম, তাহলে স্যার ওটা যে আমি অর্ধেক নিচে, আমি কি পুরো বিই মেম্বারটার ফোর্সটা পাবো নাকি হচ্ছে অর্ধেকটার জন্য পাবো? না 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 না, বি পাবা, এটা তো মেম্বারটাই কাটা পড়েছে, ওই মেম্বারের যে ফোর্সটা থাকবে এটা পুরো বি এর জন্যই অ্যাপ্লিকেবল। জি স্যার, এটা পুরো বি এর জন্য অ্যাপ্লিকেবল। স্যার সেকশন হরাইজন্টালি করা যাবে না, মানে শুধু ভার্টিক্যাল যে করছেন হরাইজন্টালি করা যায় কি? হ্যাঁ, করা যাবে, ইনক্লাইনও করা যায়। হ্যাঁ, যে কোনো ভাবে তুমি সেকশন নিতে পারবে, মানে এটা তোমার চয়েস, মানে তুমি কিভাবে নিতে চাচ্ছ। বাঁকা করেও নেওয়া যাবে, এটা তো আমি এমনি একটা ভার্টিক্যাল লাইন এঁকেছি, আমি তো তোমাদের বললাম
তুমি যে কোনো ভাবে নিতে পারবে। তুমি যদি মনে করো যে না স্যার আমি সেকশনটা ফর এক্সাম্পল আমি এইভাবে একটা সেকশন নিতে চাই, তাহলে তাও নিতে পারবে। এটা সেকশন নাম দিবা 1-1 নাম দিবা। এখন সেকশন তুমি যেহেতু এইভাবে নিচ্ছ, এই ট্রাসটা যেহেতু আসলে হরিজন্টালি আছে, এই জন্য এটাকে লেফট রাইট হয়ে যাচ্ছে। এন্ড ট্রাসটা যদি ভার্টিক্যালি থাকতো তাহলে তুমি হরিজন্টালি নিলে টপ বটম হয়ে যেত। ঠিক আছে, এখন নিয়ম হচ্ছে একটাই, যখন ইমাজিনারি কাটিং প্লেন নিব তখন আমাকে আইদার ডান দিকের অংশ নিতে হবে অথবা বাম দিকের অংশ নিতে হবে। আমরা প্রেফারেবলি চিন্তা করি যেদিকে কমপ্লিকেশন কম সেই সেকশনটা নিতে আর কি, মানে যেদিকে আমার ফোর্স টোর্সের ঝামেলা কম, মানে আমি অল্পের উপর দিয়ে শেষ করতে পারবো, সেরকম আমি একটা নিতে পারি। আবার ওই যেটা বললাম ইমাজিনারিটা তোমাদের সবসময় চিন্তা করা দরকার নেই, বাট তুমি চাইলে চিন্তা করতে পারো যে আমি যদি এই লেফট সেগমেন্টটা নিই তাহলে আমার এবি কাটা পড়েছে, এসি কাটা পড়েছে। এখন আমি হঠাৎ করে মনে হয়েছে ঠিক আছে আমি যদি এই সিতে যদি মোমেন্ট নেই তাহলে তো আমি এই জিনিসটা আমি বের করে ফেলতে পারছি। তাহলে আমি এই ফোর্সটাকে তো সি পর্যন্ত টানা যায়, তাহলে সিতে কিন্তু মোমেন্ট নেওয়া যায়। মানে সেকশন মেথডের সুবিধা হচ্ছে সেকশন নেওয়ার পরেও এটাকে সামগ্রিকভাবে চিন্তা করে অঙ্কটা সলভ করার সুযোগ আছে। আচ্ছা আমরা বরং একটু কথা না বলে আমার মনে হয় আমরা একটা অঙ্ক নিজেরা করি, করলে আমাদের কাছে এই কনসেপশনটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা এই অঙ্কটা করি। এই দেখো আমরা একটা অঙ্ক দিয়েছি তোমাদের, ডিটারমাইন দ্য মেম্বার ফোর্স FH, GH এন্ড GI। এই যে হ্যাচ করা আছে নাম্বার। একটু বলে নেই, এখানে প্রতিটা হচ্ছে 5 মিটার করে, আর এই হাইট যেটা 8 মিটার আছে এটা দেখো তিনটা আছে, মানে এই বড়টা 8, তারপরে এটা একটা আছে এই ভার্টিক্যাল, মানে এগুলো 3 ভাগে বিভক্ত। যদি বলা না থাকে ধরে নিতে হবে যে এটা ইকুয়ালি করা আছে, এটা ইকুয়ালি ভাগ করা আছে। ঠিক আছে, আমি জাস্ট একটু তোমাদের বলে দিই, এটা কনফিউশন হতে পারে। মানে এই 8টাকে 3 ভাগে ভাগ করা আছে, এটা 8/3, এটাও 8/3, এটাও 8/3। আচ্ছা এইবার তোমরা সেকশনটা নিজেরা নিবে, নিজেরা নিয়ে নিজেরা রাইট নিবা না লেফট নিবা ঠিক করো, তারপরে আমরা এটার ইয়েতে আসবো। তার আগে সবার আগে রিঅ্যাকশন বের করবে, সাপোর্টে রিঅ্যাকশনটা আমরা মিলাবো। রিঅ্যাকশন বের করার জন্য সময় হচ্ছে 3 মিনিট, আর সেকশন সহ পরে পুরাটা করার সময় আমি একটু পরে বলে দিচ্ছি। আগে আমরা রিঅ্যাকশন বের করি সবাই। ঠিক আছে, আমরা রিঅ্যাকশন এই আমিন আছো? স্যার আছি স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি ওই যে শুরুতে তোমার একটু নেটের সমস্যার কারণে একদম ঢুকতেই দেরি হয়ে গেছে। ও আচ্ছা দিছি স্যার, আমি একটু মইনুল স্যারের রুমে ছিলাম স্যার তখন 10টার সময়। ও আচ্ছা আচ্ছা, তো মইনুল স্যার কি বুঝাই দিছে এটা? জি স্যার বুঝিয়ে দিয়েছেন স্যার। আচ্ছা ঠিক আছে, একটু স্যারের একটু হেল্প করো আর কি তুমি। হ্যাঁ জি স্যার জি স্যার, গুগলে করছি স্যার। আচ্ছা ঠিক আছে। ওদের ওরাল এক্সাম হবে না? শুধু আমরা দেখবো যে অ্যাসেসমেন্ট যে বাচ্চারা পাচ্ছে। আমি নিজের আজকে ডাটা দিয়ে ক্লাস, আমি ওদের সঙ্গে আজ কথা বলছি, ওরা বলছে লোক পাঠাবে, লাইন চেক করবে, বাসা শিফট চেক করে দিবে।
এটা তো বিনাশ শো চেক করে গেছে 100 টাকা নিয়ে গেছে কদিন পর পর আসতেছে যাইতেছে এগুলো তুমি আমি বলছি না ওদের ইয়া লেভেলের লোকজনদের সাথে একটু ঝাড়ি মেরা কথা বলো আমার বাসায় বসে ক্লাস নেওয়ার জন্য একটু ওরা অবশ্য পরীক্ষার পরে ওর আর দরকার লাগবে না লাগুক না লাগুক মাসে বিল দিবে না না সেই গ্যাসের লাইনে না না সেটা বুঝছি লাগুক না লাগুক সেটা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি যে এখন যেমন আমার দরকার লাগতেছে এখন আমি এলওয়াই হলো 7.5 কিলোনিউটন। আমি কিছুদিন পরে ক্লাস শেষ হয়ে গেলে তো আমার লাগবে না তখন আমার তো আনলিমিটেড সাপ্লাই থেকে লাভ নাই সেটা বলতেছি এখন আমার ডাটা কিনতে হচ্ছে না তো সেটার কথা বলতেছি যে কিছুদিন পরে যদি আমি দেখি যে ঠিকঠাক মতো সাপ্লাই হচ্ছে তখন তো আমার কাজে আসলো না সেটা আমি দেখতে চাই কত এক সপ্তাহ মোটামুটি যাবে তো এখন আমার প্রয়োজন যেমন তুমি ক্লাস নিচ্ছ আমাদের ডাটা কিনতে হচ্ছে তো আমার অনেক পরিমাণ ডাটা কম হ্যাঁ লাগতেছে তো আমার পরবর্তীতে সাপ্লাই থাকলেও ভালো কিন্তু আমার ডাটা কাজে আসলো না কাজে তানভীর সেকশন চিন্তা করে তারপরে কি ইয়া করছিস সাপোর্ট বুঝি নাই মানে সাপোর্ট যে বের করলি ওটা কি মানে আগে সেকশন ইয়া না করে না নিছিস সেকশনের আগে সাপোর্ট তারপরে সেকশন মানে সাপোর্টটা বের করার জন্য পুরো বডিটাকে কনফিগার করছিস সেকশন তো এখনো বলেনি স্যার সেকশন তারপরে হ্যাঁ সাপোর্ট কোনটা করছিস এই পয়েন্টটা মনে হচ্ছে সাপোর্ট হলো যে এক্সটার্নাল ফোর্স দিয়ে গতকাল বাই করছিলাম না আমরা ওইটা এক্স এওয়াই আর এলওয়াই এই কয়টা আর হলো বাকি এক্সটার্নাল ফোর্স যেগুলো আছে এগুলো দিয়ে মোমেন্ট এফ অফ এক্স এফ অফ ওয়াই দিয়ে সাপোর্ট। আচ্ছা কি বাড়িছে এই 7.5 আসছে না এলওয়াই হলো 7.5 হ্যাঁ এলওয়াই 7.5 এওয়াই হলো X -12.5 7.5 কি পারতেছে x কত আসছে 0 না x 0 আর এওয়াই -12.5 -12.5 আসবো মানে এটা হলো তোর উপরের দিকে নিচের দিকে হবে এওয়াই 6 6 6 1 1 কে আমার তো 6.5 আসে এওয়াই 12.5 তো 1 2 3 4 5 তুই এটা লেখছিস কি বলতো ইয়াটা 20 মাইনাস 7.5 তাই তো 6 6 6 1 1 দেখ তোর কোথাও মনে সমস্যা হয়েছে আমার মনে হয় মেবি এওয়াই 12 কত আসছে রে এলওয়াই নাফিল্লাহ এওয়াই কত হইছে 12.5 আসছে আমার 12.5 আমার 12.5 এওয়াই প্লাস না নাকি মাইনাস কোনটা এওয়াই এওয়াই হ্যাঁ এওয়াই প্লাস আসছে উপরের দিকে প্লাস উপরের দিকে ঠিক আছে ঠিক আছে এওয়াই 12.5 ঠিক আছে উপরের দিকে আচ্ছা যে বিগ বিন্দুতে সি বিন্দুতে যে একই দিকে মানে ডাউনওয়ার্ড যে ফোর্স এওয়াই তো উপরের দিকে 12.5 হ্যাঁ উপরের দিকে ঠিক আছে উপরে 12.5 মোবাইলে তো চার্জ দেয় সেকশন করছিস নাকি সেকশন করতেছি হ্যাঁ x কালকে কয়টায় তোমার বাবা equal 0 এই জানবি এল কত হচ্ছে রে এল কত 75 না কত হ্যাঁ এল 7.5 হ্যাঁ 7.5 sorry I have a call how are you doing guys স্যার সেট ই বাড়াইছে স্যার যে স্যার বাইর হইছে স্যার অন্য কম্পোনেন্ট গুলো আচ্ছা আগে ওয়ান বাই ওয়ান আমরা শুনি আগে রিঅ্যাকশন কত পেয়েছো বলো রিঅ্যাকশন ly = 7.5
7.5 আর কিলোনিউটন x ইকুয়াল টু 0 x 0, হ্যাঁ 0 হলে আমরা না লিখি এটা, হ্যাঁ 0। আর ay হলো 12.5 উপরের দিকে। এই কেউ কি এর চাইতে ডিফারেন্ট কিছু পেয়েছো রিঅ্যাকশন? না স্যার, জি না স্যার। সেম, ওকে, ভেরি গুড। তারপর সেকশন নিয়েছো? জি স্যার, সেকশন নিছি স্যার ই বরাবর, মানে ভার্টিক্যালি সেকশন নিছি রাইট দিকে। হ্যাঁ, আমি যদি বুঝে থাকি তাহলে এইভাবে নিয়েছো, তাই তো? জি স্যার, এইভাবে। এ রাইট সাইড নিয়েছো? জি স্যার। ওকে, সেকশনের ছবি এঁকেছো? জি স্যার, ছবি এঁকেছি। আচ্ছা, তাহলে দেখো আমার সাথে মিলে কিনা দেখো। আমিও একই ভাবে নিয়েছি, এই যে আমিও রাইট সাইড নিয়েছি ভার্টিক্যাল। এই ছবিটা আগে মিলতেছে কিনা আমরা একটু দেখে নিই সবাই, আমরা ছবিটা ঠিক মতো এঁকেছি কিনা। জি স্যার, এভাবে আছে। এইভাবে এঁকেছো সবাই? জি স্যার। কারো কি কোনো ডিফারেন্ট ছবি আসছে সেকশনে? নো স্যার। ভেরি গুড, এক্সিলেন্ট। তার মানে আমরা সেকশন নেওয়া এবং ছবি আঁকা মোটামুটি বুঝে ফেলছি। আচ্ছা, তারপরে কি করেছো বলো? এই যে মোমেন্ট নিয়েছো আমার মতো? জি, আমি স্যার জিতে মোমেন্ট নিচ্ছিলাম, এখনো মানে শুরু করি নাই। আচ্ছা, তুমি ওই ইমাজিনারি লাইন টেনেছো, তাই তো? জি স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি জিতে নাও। জিতে নিলে যেটা করতে হবে, এখানে এরকম ভাবে একটা লাইন টানতে হবে, ইমাজিনারি একটা লাইন জি। ঠিক আছে, নেওয়া যাবে, কোনো প্রবলেম। তুমি জিতে মোমেন্ট নিলে তুমি এফ অফ এইচ টা পাবে। আচ্ছা, এভাবে এসে দুইটা কম্পোনেন্ট ধরে স্যার মোমেন্ট ধরতে হবে না এখানে? হ্যাঁ, নিতে পারো। হ্যাঁ, দুইটা কম্পোনেন্ট ধরে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি কেউ এইচ এ মোমেন্ট নিয়েছি এখানে? আমাদের মধ্যে কেউ কি আমরা এইচ এ মোমেন্ট নিয়েছি? জি স্যার, নিছি। নিয়ে কি তুমি এই মানটা পেয়েছো? এফজিআই 13.13 কিলোমিটার, এটা কি পেয়েছো? স্যার -13.13 পাইছিলাম। মাইনাস? তোমার ফিগার যদি একই রকম হয় তাহলে তো মাইনাস হওয়ার কথা না, প্লাসই হওয়ার কথা। দেখো তো 7.5 অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে মাইনাস। আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি তাহলে 7.5 ইনটু 10, এটা ভার্টিক্যাল ফোর্স। আমার মোমেন্টের সেন্টার হচ্ছে এইখানে, তাহলে এটাকে যদি আমি বাড়াই দেই, এখান থেকে যদি ভার্টিক্যাল টানি, এই ডিসটেন্সটা পাবো 5 + 5 10। তারপরে এই 1 কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাহলে 1 পজিটিভ, প্লাস 1 হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, তাহলে এখানেও যদি তুমি লম্ব আঁকো তাহলে 5 পাবে, তাহলে 5। এফজিআই, এই দেখো এফজিআই ঘড়ির কাঁটার দিকে, তাহলে পজিটিভ। এফজিআই ইনটু এই হাইটটা লাগবে, এই হাইটটা 5.33, এটা ঠিক আছে? ইকুয়েশনটা ঠিক আছে কিনা দেখো। জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে তুমি কেমনে মাইনাস পাইলা? এটা তো প্লাসই হওয়ার কথা। স্যার পজিটিভ হবে। ঠিক আছে, তুমি ক্যালকুলেশনে ভুল করেছো। তাহলে পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে আমরা টেনশনে অ্যাজিউম করেছিলাম, আমাদের অ্যাসাম্পশন ঠিক আছে, এটা টেনশন। ঠিক আছে? আচ্ছা, যে জিতে মোমেন্ট নিয়েছি, ওই যে আমাদের একজন বলেছে আমি জিতে মোমেন্ট নিয়েছি, ইমাজিনারি লাইন জিতে। তুমি কি ইকুয়েশনটা বলতে পারবে? জিতে ইকুয়েশনটা কি পেয়েছো তুমি? তে পরে স্যার ক্যান্সেল করলাম, তো জিতে করতে গেলে অনেক ঝামেলা হয়, মানে এইদিকে ইকুয়েশনটা একটু অনেক বড় হয়ে যায় স্যার। না, সমস্যা নেই, প্রবলেম নেই। এইচ এ মানে সুবিধা আছে। হ্যাঁ, না ঠিক আছে, সেটা প্রবলেম নাই। কেউ যদি আমরা জিতে আসতে চাই, ধরো পরীক্ষাতে শুধু এফ অফ এইচ বাইর করতে বলছে, তাহলে তো সেই ক্ষেত্রে জিতে মোমেন্ট নেওয়াটা ইজি হবে। হ্যাঁ, আমরা নিতে পারি, অসুবিধা কি, আমরা ট্রাই করি, ঝামেলা বলে কিছু নেই। অ্যাঙ্গেল বাই করতে হবে স্যার। হ্যাঁ, mg = 0 ঠিক করলাম। তারপরে এখানে কি কি আছে বলো, আগে যেগুলো জানি সেগুলো লিখে দিই। 7.5 কি হবে, মাইনাস অর প্লাস? মাইনাস, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। মাইনাস 7.5 ইনটু 10 না স্যার, তো 15। হ্যাঁ, খেয়াল করো, এখানে কিন্তু আরো 5 মিটার আছে, তাহলে 15। ওকে, তারপরে নেক্সট 1, এই যে 1 ভার্টিক্যাল ফোর্স 1 কিলোনিউটন, 1 × 10। এটা কি প্লাস না মাইনাস? প্লাস স্যার, প্লাস। হ্যাঁ, প্লাস 1 × 10।
এই যে এখানে আরেকটা 1 আছে দেখো, এই যে প্লাস 1 into 5 প্লাস 1 into 5 1 into 5। এইবার আসতেছি f এই যে এটা, হ্যাঁ এটা আমরা স্লোপ দিয়েও করতে পারি অথবা আমরা অ্যাঙ্গেলও বাই করতে পারি। অ্যাঙ্গেলও বের করতে পারি। এখন অ্যাঙ্গেল বের করলে আমরা কোন অ্যাঙ্গেলটা বের করব সেটা একটু লাগবে আমাদের। এই যে এখানে যদি এটা হরিজন্টাল টানি, আমাদের দরকার হরিজন্টালের সাথে তার অ্যাঙ্গেল কত, এইটা। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু একই, খেয়াল করো। এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু একই। স্যার দেওয়া আছে 28.05। এটাও আলফা, এটাও আলফা হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? tan ইনভার্স স্যার 28 কত? 28। হ্যাঁ tan ইনভার্স এটা হচ্ছে 5.33, 28.07। হ্যাঁ 28, ধরো 28 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 28 ডিগ্রি। তাহলে 28 ডিগ্রি হলে এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এটা হবে f of fh cos 28 ডিগ্রি, আরেকটা থাকবে উপরের দিকে f of fh sin 28 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার বলো এটার রোটেশন কিরকম হবে, প্লাস অর মাইনাস? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার দুইটাই মাইনাস। দুটাই মাইনাস স্যার। দুইটাই মাইনাস। তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস হচ্ছে, কোশ্চেনটা শুনে নি। হ্যাঁ স্যার যে এইচ এরও তো দুইটা কম্পোনেন্ট আমরা পাইতে পারি, আমরা জেএইচ নিলাম না কেন? জেএইচ তো কাটাই পড়ে নাই, তুমি সেকশন মেথডে অঙ্ক করতেছো না, জেএইচ কোথায় কাটাবে? আচ্ছা, যেসব হচ্ছে কাটা পাবে সেগুলোরই নিব। হ্যাঁ সেগুলো নিব। তাহলে দুইটাই নেগেটিভ হবে। আচ্ছা বলো এবার কোনটা কত হবে বলো? f of h cos 28 into 5.5 28 ডিগ্রি ইনটু 5.33 5.33 মাইনাস f of fh sin 20 sin 28 ডিগ্রি 5 into 5 into 5 equal to 0। তাহলে আমি এখান থেকে f of h পেয়ে যাব। আচ্ছা, আর এইখানে আমরা যারা h এ, আমি একটু শেষ করিনি, আমরা যারা h এ মোমেন্ট নিয়েছি, h এ মোমেন্ট নিয়ে যারা আমরা fgi বের করেছি, এই fgi বের করার পরে আমাদের হাতে আরো দুইটা আননোন আছে, একটা হচ্ছে gh, একটা হচ্ছে fh। ঠিক আছে, একটা হচ্ছে gh, একটা হচ্ছে fh। তাহলে এখানে আমাদের আরো দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে সামেশন অফ fx 0 আর একটা হচ্ছে সামেশন অফ fh। এই দুইটা দিয়েও আমরা ওই দুইটা আননোন সলভ করতে পারবো। আবার চাইলে জিতে মোমেন্ট নিয়ে আগে fh বের করে ফেললে আমাদের শুধু থাকবে gh। তখন দুই ভাবে করা সম্ভব, মানে একই সাথে এটাতে h এ মোমেন্ট নিয়ে এটা বের করে ফেলা যাবে, আবার জিতে মোমেন্ট নিয়ে f of h বের করে ফেললাম। করে আমি যেভাবে কমফোর্ট ফিল করি, মোট কথা হচ্ছে আমি যেভাবে কমফোর্ট ফিল করি সেভাবে আমি ইকুয়েশন অ্যাপ্লাই করে বের করব। আজকে f of h এর মান কত আসছে বলো তো, তোমাদের সাথে উত্তরটা মিলাই। f of h কত আসছে, অথবা fgh এর মান কত আসছে? FH হলো -13.83 -13.83। তাহলে মাইনাস আসছে, তার মানে আমরা টেনশন ধরেছিলাম, আসলে এটা কম্প্রেশন আছে। ওকে, আর জিএইচ বের করেছো কেউ? জিএইচ এবার করতেছে, f of x is equal to 0 ধরলে হয়ে যাবে। হ্যাঁ করো, করে আমাকে বলো কত আসছে, জিএইচ এর মানও কত আসছে বলো।
1.95 1.95 আচ্ছা তোমার কত এফ জিএইচ এখানে FGH এর সাথে এই অ্যাঙ্গেলটা একটু 62 ডিগ্রি না স্যার? হ্যাঁ এফ জিএইচ এর সাথে তোমার এটা 28 ডিগ্রি হইলে এটা যত হয় জি স্যার 90 থেকে বিয়োগ খালি। হ্যাঁ তাহলে কত আসছে ইয়ে একজন বলছো যে কত বলছো এফজিএইচ এর মান স্যার 1.95 পজিটিভ নেগেটিভ পজিটিভ। 1.95 কিলো নিউটন পজিটিভ মানে তাহলে আমরা টেনশন ধরেছিলাম টেনশন ঠিক আছে তাই তো জি স্যার। আচ্ছা এটাকে কিন্তু এই অঙ্কটাকে আমি বিভিন্ন ভাবে সলভ করেছি হ্যাঁ এটা তোমরা শুধু দেখবে আর কি মানে আমি যেভাবে করছি সেভাবে করতে হবে নট তোমরা অলরেডি অঙ্কটা সলভ করেছো তিনটা মেম্বার বের করেছো এবার আমি তোমাদেরকে একটু সলিউশন গুলো দেখাচ্ছি আর কি আচ্ছা 28.07 ডিগ্রি কোণ বের করেছি আমরা আলফা এই যে যেটা আসলে বেসিক্যালি এটাই হচ্ছে আলফা এখানে এই যতবাই যে এখানে আমরা যেটা বলেছি এফএইচ এর মান হচ্ছে 13.82 এটা কি মিলেছে আচ্ছা 13.83 আমাদের ছিল আমরা 30 সেম এস বিফোর মাইনাস পেয়েছি কম্প্রেশন তাহলে আমরা তো দেখলাম ঠিক আছে তাই না জি স্যার। ওকে এটা কিন্তু আমি জিতে মোমেন্ট নিয়ে করেছি আচ্ছা তারপরে আমি এইখানে এফজিএইচ বের করেছি যেটা তোমরাও একটু আগে বের করেছো এখন এইখানে একটু ঝামেলা হয়ে গেছে আমি পেয়েছি মাইনাস তোমরা পেয়েছো প্লাস এটা একটু খেয়াল করতে হবে তাহলে যে এটা আমরা কি প্লাসই পেলাম নাকি আসলে আমি ভুল করেছি নাকি কোথাও ভুল হয়েছে এফজিএইচ যেটা দেখো মানটা কিন্তু তোমরা পেয়েছো 1.95 আমি এখানে পেয়েছি 1.37 এবং আমি পেয়েছি কম্প্রেশন FH এর মানটা কত? FH মান কত স্যার? FH তো ঠিক আছে মনে 13.82 কম্প্রেশন FH এর মান তো ঠিক আছে 13.82 এটা তো আমরা ম্যাচ করেছি 13.83 আর কি তোমরা পেয়েছো আরেকবার একটু দেখি কি বলিস। হ্যাঁ অসুবিধা 13.83 আমরা একটু আগে জেনে লিখেও রেখেছি আমরা 13.83 কম্প্রেশন পেয়েছি আমরা সেই ক্ষেত্রে এফজিএইচ এর মানটা একটু মনে হয় একটু দেখতে হবে স্যার থিটার কারণে স্যার ওই হচ্ছে যে থিটা 62 হচ্ছে আর এখানে আপনার এখানে থিটা 43 সামথিং দেখলাম ও আচ্ছা 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 না এটা একটু একটু খেয়াল করতে হবে এটা বোধহয় এটার সাথে 90 না 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 ঠিক আছে এক্স্যাক্টলি এটা 90 ডিগ্রিতে না এটার জন্য অ্যাঙ্গেলটা বের করতে হবে এটার জন্য অ্যাঙ্গেলটা বের করতে হবে ঠিক আছে এই 62 যে এটা ধরছি এটা কিন্তু ঠিক নাই আসলে এটা কিন্তু আসলে 90 ডিগ্রি না এই যে খেয়াল করো এটা এইখানে এসে মিললো তো আমরা চাইলে এটারই অ্যাঙ্গেল তো বের করতে হবে আসলে এই যে এই বাহুটার অ্যাঙ্গেল বের করতে হবে এটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি এটা যেহেতু আমরা জানি এটাও আমরা জানি এই কোণটা বের করে ফেললে এটা ভূমির সাথে কোণটা বেড়ে যাবে ধরো এটা বিটা ওইখানে 90 ডিগ্রি ধরাটাই ভুল হয়েছে ঠিক আছে রাইটলি পয়েন্টেড আউট এখানে 46.82 ডিগ্রি হবে। এইবার ওই জায়গাটাই মনে ভুল হয়েছে তাহলে এই যে এখানে তাহলে বিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 5.33 ডিভাইডেড বাই 5 কত আসছে 46.83 হ্যাঁ তাহলে ওই জায়গাটাই মনে আমাদের একটু ভুল হয়েছে তাহলে এটা 46 হলে তাহলে মনে এবার বোধহয় ঠিক হয়ে যাবে একটু করো তো দেখি অ্যাঙ্গেলটা ঠিক করে
এবার মনে হয় ঠিকঠাক চলে আসবে, দেখো আশা করা যায়। কিন্তু এই টেনশন কম্প্রেশনের একটা ঝামেলা থেকে যাচ্ছে, দেখো তো কি আসে তোমাদের। আমরা তো এখানে সামেশন অফ এফএক্স করলেই তো আসবে নাকি, এফএক্স অথবা এফওয়াই। ফাংশন অফ এফএক্স করলে স্যার আসে। হ্যাঁ, এফএক্স এফওয়াই দুইটা করলে আসবে, যেহেতু ইনক্লাইন ফোর্স। এফএক্স স্যার কম্প্রেশন আছে তো স্যার 1.34 স্যার মিলছে, কিন্তু টেনশন আছে আমার। স্যার আমার তো কম্প্রেশন আছে স্যার। আমরা এফএক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনটা লিখি, তাহলে এফজিআই বাম দিকে যাচ্ছে, তাহলে -13.33 13.13 বাম দিকে। আচ্ছা, এদিকে আর হরিজন্টাল ফোর্স না আরেকটা আছে এফ অফ ইএইচ। এফ অফ ইএইচ এ আমরা কি পেয়েছিলাম? 13.83 পেয়েছিলাম। এফ অফ এফএইচ স্যার 13.83। হ্যাঁ, এটা কিন্তু মাইনাস আছে, আমরা কিন্তু কারেকশন করিনি এখনো, যেভাবে ইকুয়েশনটা এটা কারেকশন করে হবে প্লাস, মানে কম্প্রেশন করতে হবে। ইকুয়েশনে মাইনাস লিখতে হবে, ইকুয়েশনে লিখতে হবে এফ অফ এইচ cos 28 ডিগ্রি, এই মাইনাস হিসেবে লিখতে হবে। জি স্যার। এটা একটা, আরেকটা হচ্ছে, আরেকটা মাইনাস হচ্ছে তোমার এফজিএইচ। জি স্যার। এফ অফ জিএইচ cos 46.8 হ্যাঁ 46.83 ইকুয়াল টু 0। আর তো বোধহয় কোনো ফোর্স নাই, এই তিনটা। তাহলে এইবার এইখানে যখন আমরা মান বসাচ্ছি, তাহলে 13.13 ঠিক থাকলো, এইখানে মানটা কিন্তু মাইনাস আছে, খেয়াল করো, এই যে -13.83। তাহলে এই মাইনাসটা, সরি এই মাইনাসটা ভিতরে চলে গেল, তাহলে -13.83 তারপরে cos 28 ডিগ্রি মাইনাস এফ অফ জিএইচ cos 46.88। এইবার দেখো তো অ্যাঙ্গেলটা, এটা করলেই তো টেনশন আছে স্যার, মানে প্লাস আসে মান প্লাস আসে। জি স্যার। মানে এই মাইনাসে প্লাস হয়ে যায়, মানে বাইরের মাইনাসে প্লাস হয়ে যাবে। ইকুয়েশনটা করো, যেটা আসে কোনো সমস্যা নেই। আরেকবার দেখি। হ্যাঁ, আরেকবার ইকুয়েশনটা একটু করো, নাহলে আমাকে আবার ক্যালকুলেটর বের করে করতে হবে। স্যার এফএইচ কি স্যার 13.84 কম্প্রেশন আসছে না? এটা কম্প্রেশন আসছে, ঠিক আছে ঠিক আছে 13.84 কম্প্রেশন স্যার, কম্প্রেশনে ঠিক আছে স্যার। জিএস তো স্যার কম্প্রেশনে আছে স্যার। কম্প্রেশন আসে, কম্প্রেশন আসে। জি স্যার। মানে নেগেটিভ আসছে। জি স্যার। আমার ঠিক আছে স্যার। হ্যাঁ, নেগেটিভ আসছে, হ্যাঁ ঠিক আছে, তো আমি সেটাই বলতেছি, আগে একবার তোমাদের টেনশন ছিল, এখন কি ভ্যালুটা পাওয়া যাবে? জি স্যার, ভ্যালু ঠিক আছে, ভ্যালু ঠিক আছে, কম্প্রেশনও ঠিক আছে, সব ঠিক আছে স্যার। তাহলে আমরা কোথায় ভুলেছিলাম আমরা বুঝতে পারছি তো না? মাইনাসে একটু ঘাটলা করছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে তো আমরা মোটামুটি এটা একটা বুঝে ফেলছি, ভেরি গুড। এখন আমরা এই যে দেখো এই এক্সারসাইজটা আমরা করব, মান বের করতে হবে এইখানে এইখানে এইখানে। এটা হচ্ছে তোমাদের কাজ, আজকের শেষ কাজ আমাদের এই সেকশন মেথড, ঠিক আছে? এই তিনটা মেম্বারে মান বের করো, সেকশন মেথড দিয়ে করবে, তারপর আমরা উত্তর মিলাবো। এটা কিন্তু আমার কাছে অঙ্ক করা নাই, উত্তরটা আছে, তোমরা করো, করলে পরে আমি উত্তর মিলাবো তোমাদের সাথে, ঠিক আছে? আমরা এখন 11:22 আমার ঘড়িতে, আমরা 11:30টার দিকে এসে তোমাদের ফিডব্যাক নিব, এটা তোমরা একটু নিজেরা করতে থাকো। তানভীর, ওই ইয়াটা বলতেছি, সাপোর্টের জন্য যে প্রথম ইকুয়েশনটা লিখছিস, এটা বল। এটা নাকি এইটাতে? এটাতে বল।
বললে এটা সাপোর্টের ইকুয়েশন এখন লিখি নাই, একটু ওয়েট কর তারা। দেখলে বলিস তো। ঠিক আছে। তানভীর, হুম বল। আগের যে ম্যাথটা আছে না, ওইখানে যখন মানে এই বিন্দুতে যখন মোমেন্ট নিচ্ছে, তখন ওই যে এই পি আর নিচে একটা বিতে ছিল 1 কিলোনিউটন আর নিচ দিয়ে ছিল এটা 5 কিলোনিউটন, একই লাইন এটা বরাবর, যোগ হবে তাই না? একসাথে 6। এটা পরের মোমেন্ট নিতেছে হ্যাঁ টোটালি 6 ধরে নিছে। দুইটা বলের লোক কি টোটালি 6 ধরলেও হবে অথবা আলাদা আলাদা ভাবে নিলেও হবে, প্যারা নাই, একই। ও আচ্ছা, ঠিক আছে। ইকুয়েশনটা একটু বল তো। দাঁড়া। স্যার কি করতে বলছে? 20 into 4 minus by into 4 plus 20 into 8 plus 20 into 12 is equal to 0. বুঝিনি আবার বল। আচ্ছা এটা না বিতে রিঅ্যাকশন বের করা দরকার আছে এই জায়গায় আমাদের তো রিঅ্যাকশনের তো কোনো দরকার নাই। আমরা রাইট সাইড নিয়ে করলে হয়, কোনো দরকার নাই। রিঅ্যাকশন তো এখানে দরকার নাই, রাইট সাইড থেকে করলে রাইট সাইড দিয়ে করলে হয়। সবাই করে ফেলিছি দেও তো। রাইট তানভীর, এতে মোমেন্টের ইকুয়েশনটা আরেকবার বল। 20 into 4 প্লাস 20 into 8 প্লাস 20 into 12 তারপর minus by into 4. তানভীর কত আসছে রে? 120 নাকি? বি তো ওটা কি রোলার? 68 তো না হিন্স বিতে রোলার। রোলার। হ্যাঁ খালি স্ক্রিন কই গেল? স্যারের স্ক্রিন তো নাই। স্ক্রিন হয়ে গেছে। ভাই এফসিবি পাইছিস কেউ? এফসিবি কেউ বের করছিস? এফসিবি টা বাইক আর মরে গেছে এই স্ক্রিন। এই লম্বাটা কত রে? লম্বাটা কত? লম্বাটা 4 হাইটটা মিটার। কত? হাইট কত? 4 4 হাইট মিটার। 4। বি পয়েন্টে এটা কি রোলার চার। সাপোর্ট বি পয়েন্টে? আরে সাপোর্টের দরকার নেই তো মনে আচ্ছা আমি বুঝতেছি না, তোরা লেফট সাইডে রোলার নিয়ে কি করতেছিস? রাইট সাইডে তো কোনো কিছু নাই, তোরা রাইট সাইড নিয়ে করলেই হ্যাঁ রাইট সাইড নিয়ে করলেই হয়ে যাবে। সাপোর্টের দরকার নেই তো। আমার এফসিবি -15 আসছে, আসলে কারো বলিস। আচ্ছা কইতাছি দাঁড়া। আরে চিত্রটাই তো ঝামেলা করে ফেললো। আরে স্ক্রিন তো এই শরীরটা 20 সাথে minus গেছে 20 শরীর সাথে বের হয়ে গেছে। -20 না সিবি এফসিবি কি আসছে রে ভাই সমীকরণ? CB into 4 plus 20 into 4 is equal to 0. 20 into 3 হবে তো? 3 নাকি 4 আছে? আরে হাইট হচ্ছে গিয়ে 15 আর হচ্ছে 20 কিলোমিটার যেটা নিচে দিকে যাচ্ছে ওটার থেকে হচ্ছে ডিসটেন্স হচ্ছে আরেকটা বিয়ের ভার্টিক্যালি ওটাতে 3 মিটার। 4 দেয়া আছে ঠিক আছে 20 হবে মাইনাস সবাই সেরা বাপ রে বাপ কি বুলেট। আচ্ছা এফ অফ ইএফ কত আসছে তোদের? কেউ করছস? করতেছি দাঁড়া মিনিট। 60 কিলোমিটার আসছে। স্ক্রিনটা কই? আজকে সেরা। I might be just disconnected somehow. স্ক্রিনটা দেখা যাচ্ছে না। I have to share the screen again. Okay, so just give me a second. তোমরা কি কিছুটা এগিয়েছো মানে ইএফ বের করো। জি স্যার ইএফ স্যার 60 আসছে। ইএফ 60 আসছে। গুড
তাহলে আমি আমি এখনই উত্তরটা দেখানোর দরকার নেই, আগে করতে থাকো, সবগুলো শেষ করো। আমাদের এখনো 3-4 মিনিট বাকি আছে, দেখি শেষ করো। F6 আচ্ছা এফ অফ বি কি -20 না? হ্যাঁ -20 ওটা কম্প্রেশন। তাহলে এফ অফ বি সি হচ্ছে -20 আর এটা হচ্ছে বাকি রয়েছে ইনক্লাইন ফোর্সটা। -56.57 কম্প্রেশন। কি কত রে? বি কত? এই বি কত আসছে? বি হলো -56.57 মানে হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কোনটা কোনটা? বিই ইবি মানে বিই। হ্যাঁ বিই -60 আসছে। ইয়া সরি 60। বিই ও আচ্ছা আচ্ছা বিই বের করি নাই এখনো। 60 তো ইএফ প্লাস 60। বিসি কত আসছে? বি ই কত আসছে? বি -56.57 হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে। ইএফ হলো 60 আর সিবি হলো 20 -20। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। 60 হচ্ছে তো কম্প্রেশন হবে না? না হ্যাঁ, সব টেনশন, ঠিক আছে। ইএফ টেনশন, ইএফ টেনশন, কম্প্রেশন হবে। ইএফ ইএফ টেনশন আর ওই দুটো কম্প্রেশন। টেনশন আর বাকি দুটো কম্প্রেশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 28.28 আসছে না? না না 56.57 আছে। 56.57 আর ওটা হচ্ছে 20। 56 পয়েন্ট আসে? হ্যাঁ কিভাবে করছস? -EF -EB cos 45 ডিগ্রি -CB = 0। আমি এখানে অ্যাঙ্গেল ঠিক করি নাই আর কি, কম্প্রেশনের অ্যাঙ্গেল দা, সবগুলা টেনশনের অ্যাঙ্গেল দা। আচ্ছা আমি তো ইয়াতে বি এর অ্যাঙ্গেল কত এটা? 45। এখন ডি বিন্দুতে আমি সামেশন অফ fx নিয়ে করছি, হয়ে গেছে। সামেশন অফ fx ই বিন্দুতে না, দেখুন মানে সম্পূর্ণটা জন্য যে কোনো সামেশন। বিন্দুতে নিলে তো হইব, যে কোনো বিন্দুতে নিলে তো হইব, এটা বিন্দু সম্পূর্ণ দ্বারা। কেন বিন্দুতে হবে না কেন? আমার তো 28.28 আসছে। যদি খালি আমি ই করতে যে বি বিন্দুতে নিছি আমি। ইকুয়েশন বল। হ্যাঁ ইকুয়েশন হচ্ছে বি বিন্দুতে আমি ইয়া নিছি তো fx নিছি সামেশন, তাহলে হচ্ছে -be sin 45 তারপর হচ্ছে +20 is equal to 0। তো বি কত আসছে? কম্প্রেশন না? বি কত? 56. কম্প্রেশন আসছে বি। 56.5 তুই জাস্ট মানে সম্পূর্ণটার জন্য ধরে দে। 56.6 না? হ্যাঁ 5 হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে? তানভীর, তুই ইকুয়েশনটা বলতো আমার কোন বিন্দুতে ইকুয়েশন নিছিস? বিন্দুতে না, এক্স এর জন্য যে সম্পূর্ণটার জন্য কর, কোন হ্যাঁ, বিন্দুর জন্য না। সম্পূর্ণটার জন্য ইকুয়েশন নিছিস বলতে সম্পূর্ণটার জন্য এফ এফ এক্স হলো মাইনাস ইএফ মাইনাস ইবি cos 45 মাইনাস সিবি। EF কি 36? হ্যাঁ হ্যাঁ হইছে। 36 হলো টেনসাইল। কোনটা? আচ্ছা বি EF বি 56.56 হয়। यार बीएफ টিএফ বলতেছিস তুই? আরে EF EF ও ইএফ 60 ইএফ 60 টেনশন বি দেখ, বি হচ্ছে 56.67 হয়। হ্যাঁ আচ্ছা বি বের করাটাই পারতেছি না আমি, সবগুলো হইছে। বি আমার বের হয়েছে 56.57। হ্যাঁ এটা ঠিক আছে ওইটাই 56.57। সবাই একটু Compression ম্যাথটা না, করে গ্রুপে compression? দিস, গ্রুপে পিকটা দিস সলিউশনে। এই বি বি কম্প্রেশন না? বিই হলো কম্প্রেশন। হ্যাঁ আচ্ছা ইএফ কত আসছে? -60। হ্যাঁ প্লাস 60 টেনশন। আচ্ছা বি কত আসছে দিদির? এই বিসি কি 100 আসে? বিসি বিসি পয়েন্ট কত? কত? মাইনাস বিসি 20 আছে 20 মাইনাস আচ্ছা 20 ঠিক আছে। বিটা মিলতেছে না। খালি বিদ্যুৎ জন্য এফ এফ এক্স দরকার, এফ এক্স পুরোটার জন্য করতে হবে। পুরোটার বলবি না, পুরোটার জন্য ধরলে তো এক্স অ্যাক্সিস বরাবর আমাদের আর কোনো ফোর্স নাই, এই যে বিসি ছাড়া আর যে বিই ফোর্স ছাড়া কি আছে তোর? ওই যে তোর জানি বি এর সিবি একটা অংশ এক্স অ্যাক্সিস বরাবর, কোনটা এক্স অ্যাক্সিস বরাবর? সিবি এক্স অ্যাক্সিস বরাবর, তারপরে ইএফ এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা ইএফটা ধরে নাও, সরি ইএফ টা হ্যাঁ ওটা বাদ দিছিস তুই, এটাই তো বলছি। ইএফটা ধর। ইএফ হচ্ছে তো 60। আচ্ছা ঠিক আছে, এটা -60। EF কত আসছে? EF 60 EF যে ইকুয়েশনটা তুই বের করছিস ওটা বলতে একটু। ইএফ হলো মোমেন্ট দিয়ে বাই করছিস, মোমেন্ট বিবিলিতে মোমেন্ট। হ্যাঁ মোমেন্টে তো এমনি বের হয়ে যায়। এই ইকুয়েশনটা বলতো। তানভীর তুই দেখ তো বিসির মান হচ্ছে 100 হবে, দেখ সাইডে 40 যোগ হবে। বিসির মান -20 হ্যাঁ। দেখ কি সাইডে মোমেন্ট বিন্দুতে মোমেন্ট ধর, তাই তো হয় দুইটাই প্লাস। আমি বিতে ধরছি, বিতে মোমেন্ট ধরে এসি বাই করছি। বিতে মোমেন্ট ধরে এসি বাই করছি, ঠিক আছে। এখন তো বিতে মোমেন্ট ধর, তোর যে বিতে মোমেন্ট ধর, ইতে মোমেন্ট দুইবার মোমেন্ট নাও যাবে। হ্যাঁ কাটতে কতবার তাই করলে না মোমেন্ট একবার নিতে হবে। সামসানের না দুইবার নাও যাবে, দুই বিন্দুতে নাও যাবে, নেওয়া যাবে, সমস্যা নাই। তাহলে তো আমি সব জায়গায় মোমেন্ট ধরে একটা করে সব করতে পারি। হ্যাঁ সমস্যা নাই। এখন ভিতরে বি মিলছে 56.5 কম্প্রেশন। হ্যাঁ ওইটা তো আমারও বের হয়েছে, কিন্তু বি এর মান তো মাইনাস আসে, ঠিক আছে। বি এর মান, হ্যাঁ বি এর মান মাইনাস আসে। আমি টেনশন বি মান তো মাইনাস। আমরা ই থেকে বি এর দিকে ধরছি, তাহলে বি থেকে ই এর দিকে হবে। আর কম্প্রেশন এই তানভীর সামসান অফ এফএক্স এর সমীকরণটা একটু বল।
কি বললি? fx এর সমীকরণটা একটু বল। fx মাইনাস বি ইনটু cos 45 প্লাস 20 বুঝলি মাইনাস বুঝলি আস্তে আস্তে বিই মাইনাস বিই ইনটু cos 45 প্লাস হ্যাঁ 20 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। -60 কেন হয়? মাইনাস 60 হচ্ছে ওই যে ইএফ ফোর্সটা এফএক্স এর ঋণাত্মক দিকে 60 কাজ করতেছে, ইএফ আগে বের করতে হচ্ছে ওইটা। আচ্ছা ইএফটা তোরা কি ইয়া পাইছিস না, টেনসাইল পাইছিস না? হ্যাঁ টেনশন তো ঠিক আছে, ই থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ তো ইএফ যদি টেনসাইল হয়, ও সরি সরি সরি, এটা তাহলে মাইনাস তো এটা ঋণাত্মক দিকে যাচ্ছে, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিছু তো বলে না আমার শুনে না লুকি বাড়তে যাবে মাঝে তো অবমায় কতটার বাজার করছে তাও তো বলে না। ঠিক আছে এর মান হচ্ছে 20 আসে না? মাইনাস 20 আমার তো EF 20 আসছে। ইএফ 20 আসছে স্যার। বি হচ্ছে কম্প্রেসিভ হয় না? হ্যাঁ হ্যাঁ কম্প্রেসর, হ্যাঁ কম্প্রেসিভ, কম্প্রেশন, এটাও এটা কম্প্রেশন, compressive। এটাই কম্প্রেশন। আর ইয়ে হ্যাঁ দুইটা কম্প্রেশন একটা টেনসাইল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর তো নাই। ইএফ টেনসাইল, বি কম্প্রেশন, বি আমার তো EF কম্প্রেশন আসছে 20। তুই মানে উল্টা পাল্টা লিখছিস, মানে দুইটা ইউনিট ধরছিস, এরকম হতে পারে। সো f অফ x দিয়ে কেউ বের করছিস নাকি EF? না না ই বিন্দুতে মোমেন্ট কি, ই বিন্দুতে মোমেন্ট করছি আমি f অফ x দিয়ে করছি। হ্যাঁ সমীকরণটা বল তো। আমি এই যে ইয়ে সাইড লিছি, আমি একটা রাইট সাইড লিছি আমি। হ্যাঁ বল। ওই যখন আমরা a আর রাইট সাইডের সমীকরণ মাইনাস f অফ EF মাইনাস f অফ EB cos 45 মাইনাস f অফ CB ইজ ইকুয়াল টু 0। হ্যালো CB তে cos কত পেলে? আরে EB cos 45 ও EB, হ্যাঁ আমারও তো এটা আসছে কিন্তু তোমার 20 আসলো। 20 কই আসে? আমার তো 60 আসছে। আচ্ছা আচ্ছা সাইডে আসছে। এখন শুন একটু, এক মিনিট একটু। আচ্ছা ওই b যে এর মান মাইনাস না জায়গায় ঝগড়া হইতেছে কার বাসায় ভাই? তো মিউট কর, অনেক x এর মান না, তুই বলতে 60 আসবে। আরের বাসা থেকে নয়েজ আসছে। আরে স্যারের বাসা থেকে নয়েজ আসছে বেশি। আরে ক্লাস আচ্ছা এক এক করে একটু কথা বল। আচ্ছা আমার থেকে শুনো তো আসছে বি, বল, আমি তো শুনতেইছি। এরা যে মাঝখানে কথা বলছে। আচ্ছা শুন, আগের যে ম্যাথটা ছিল ওই ম্যাথে যখন আমরা ওই যে সাপোর্টের রিঅ্যাকশন বের করছি তখন কি পুরো বডিটাকে চিন্তা করে করছি? হ্যাঁ সাপোর্টের ক্ষেত্রে পুরো এক্সটার্নাল ফোর্স গুলো ধরতে হয়, খালি জাস্ট এক্সটার্নাল ফোর্স। হ্যাঁ বুঝছি। আচ্ছা এইটা যদি আমরা বের করতাম ওই যে এর সাপোর্টের রিঅ্যাকশন, এটা তো মোমেন্ট দিয়ে তো করা যেত না? হ্যাঁ হ্যাঁ এতে এই বিন্দুতে মোমেন্ট করলে বাড়াই তো, পরে হলো f অফ x করলে x আর f অফ y করলে ay বাড়া যেত। ay বের হয়ে যাবে না? আগেরটাতে আমি একটু কনফিউশনে পড়ছিলাম, পুরো পুরিটা করব নাকি হচ্ছে যে ডেসক্রিপশন নিলাম বা নিলাম অমনে করব, এটা একটু সমস্যা ছিল। সারে গেল তো গেল না। দুই কত আসছে? Sorry guys, I having a call. Phone call. হয়েছে। আচ্ছা তাহলে আচ্ছা দেখো আমার কাছে সলিউশনটা আছে, তোমাদের মিলেছে কিনা উত্তর দিন। আচ্ছা এবি তো বের করতে বলেন। ঠিক আছে তো এবি বের করতে বলিনি না? না স্যার বাকি তিনটা ঠিক আছে। বাকি তিনটা ঠিক থাকলে এবিও ঠিক থাকবে, সমস্যা নেই। জি স্যার। নাকি এবিটা কুইকলি বের করে ফেলবা? আচ্ছা করতে পারো, হ্যাঁ করতে পারো, সমস্যা নেই। আমার ধারণা যে মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা একটু জাস্ট 5 মিনিটস আমরা একটু ডিসকাস করি যে মানে আমরা সেকশন মেথডটা মোটামুটি আয়ত্তে আনতে পেরেছি কিনা, বা মেথডটা কিরকম লাগতেছে, সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে,
সহজে আছে এখন পর্যন্ত সহজে আছে স্যার। এটা কিন্তু অনেক স্মার্ট মেথড না, তুমি খুব কুইকলি কিন্তু সলভ করতে পারছো। জি স্যার, জি স্যার। সময় কম লাগতেছে আর কি। এটা জটিল কম স্যার ওইটার তুলনায়, এটা তো স্যার অনেক ক্যালকুলেশন। আচ্ছা, অনেক ক্যালকুলেশন, বাট ওটা ইজি আর কি, মানে তোমার স্টেপ বাই স্টেপ একটার পর একটা একটার পর একটা। এটাতে যেমন একটা সেকশন নিয়ে ছবি এঁকে চিন্তা করতে হয়, তবে এটাতে চিন্তার সময় বেশি হলেও এটাতে কিন্তু সরাসরি জিনিসগুলো সুন্দরভাবে করে ফেলা যায়, মানে 1-2 ইকুয়েশন লিখে কিন্তু করে। এই জন্য এটাকে স্মার্ট মেথড বলা হয়। পরীক্ষাতে ট্রান্সফার অঙ্ক থাকবে, আমি কিন্তু বলবো না যে তোমাকে কিভাবে সলভ করতে হবে, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে সলভ করবে, ঠিক আছে? অলরাইট, জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই আজকের ক্লাসের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমরা আগাতে পারি, আর না হলে আমরা মোটামুটি ক্লাসটা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা সেন্ট্রয়েডে চলে যাব, মানে অন্য একটা টপিকস বা চ্যাপ্টারে চলে যাব। আর এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে। আমরা কোশ্চেন করার জন্য একটু সুযোগ দেওয়া হোক, কারণ আমরা আরো ভালো করে পড়ি যদি কোশ্চেন থাকে স্যার। হ্যাঁ, অবশ্যই। শুনো, আমি যেটা ফিল করি সবসময়, আমরা যখন ক্লাসটা শুরু করব, ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। তোমাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, মানে তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে স্যার আসলে গত ক্লাসে তো এটা আলোচনা হয়েছে, আমরা বাসায় প্র্যাকটিস করেছি, এখানে আমাদের একটু সমস্যা, আবার বল। আমি এখন না বললে তো আমি বুঝতে পারছি না, আমি ধরে নিচ্ছি যে তোমরা হয়তো মোটামুটি সব ঠিকঠাক মতো পারতেছো বা করতে পারছো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমরা ইয়ে করবে। এখানে আমি আরেকটা এক্সারসাইজ তোমাদের দেওয়া হচ্ছে 114 নাম্বার, এটাও কিন্তু তোমরা আগে জয়েন্ট মেথডে করেছো, এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক। জি স্যার, এটা দিছিলেন। হ্যাঁ, এটা তোমরা জয়েন্ট মেথডে করেছো, এটাই আমি আবার ওই সেকশন মেথডে করতে বলছি। তুমি কিন্তু চাইলে সেকশন মেথডে করতে পারবে, মানে যে অঙ্কগুলো আমরা জয়েন্ট মেথডে করেছি চাইলে 2 মেথডে, আবার যে অঙ্কগুলো সেকশন মেথডে করেছি চাইলে দুইটাই তুমি তোমার মতো করে করতে পারবে। সেটাই আমি মানে এখানে বলার চেষ্টা করছি। স্যার আমরা একসঙ্গে কি দুইটা যেমন এই যে খেয়াল করো, যেমন এখানে আমি কিন্তু আরো এক্সারসাইজ সলিউশন সহ দিয়েছি, এগুলো বাসায় তোমরা ট্রাই করবে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার স্যার একটা ম্যাথে কি আমরা দুইটা মেথডে অ্যাপ্লাই করতে পারবো? হ্যালো স্যার, নেট প্রবলেম। ও পরে তো ক্লাস আছে আবার। আরে ভিডিও স্লো মোশনে নড়তেছে। ফোনে চার্জ কম নাই। হ্যালো, জি স্যার, এবার শোনা যায়। হ্যাঁ, একই অঙ্ক 2 মেথডে করা যাবে কিনা? করা যাবে, সমস্যা নেই। মানে একই অঙ্কের ভিতরেই দুইটা মেথড করা যাবে। মনে করেন একটা অঙ্ক স্যার করতেছি, ওটার ভিতরে আমি দুইটা মেথডই ইউজ করলাম, এটা করা যাবে? হ্যাঁ, করা যাবে। মানে তুমি একটা পোরশন সেকশন নিয়ে করলা, আরেকটা হয়তো জয়েন্ট নিয়ে করলা, করা যাবে। যে আগের মেথডে যেমন এবিটা পরে কিন্তু আমরা স্যার জয়েন্ট করতে পারতাম। হ্যাঁ, পারতেছো, সমস্যা নেই, নো প্রবলেম। স্যার ওখানে কি মেনশন করতে হবে স্যার? এটা সেকশন নিবাই পরীক্ষাতে, তুমি যখন সেকশন নিবে, সেকশন নিয়ে ড্র করবে, তখনই আমি বুঝতে পারবো যে এটা তুমি সেকশন নিয়ে করেছো। আবার তুমি যখন জয়েন্টের ফ্রি বডি আঁকবে তখন তো আমি বুঝতে পারবো তুমি জয়েন্ট নিয়ে করেছো, এটা উল্লেখ করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, আমি এখানে আরো কয়েকটা এক্সারসাইজ দিয়েছি, ঠিক আছে, মেম্বার ফোর্স বের করার জন্য। হ্যাঁ, এখানে আমরা সবগুলাই চেয়েছি। ওই যে একজন যেটা বললো, যেহেতু কোনো টার্গেট নাই, তুমি সেকশন নিয়েও করতে পারো, চাইলে তুমি জয়েন্ট নিয়েও করতে পারো, ঠিক আছে। এখানে আমি আরো অনেকগুলো দিয়েছি, যে খেয়াল করো, এখানে উত্তর সহ দেওয়া আছে, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। এখানে এই যে এটাও আছে, হ্যাঁ, এখানে 2-3টা যেগুলো দিয়েছি সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আছে পিডিএফ আছে সবগুলো। আরেকটা কোশ্চেন স্যার,
স্যার একটা ম্যাথে আমরা কয়বার মানে একাধিকবার সেকশন নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে, যতবার লাগবে ততবার নিতে পারবে। আচ্ছা, তাহলে তো খুবই সুবিধা হয়। হ্যাঁ নিতে পারবে, এটা একবারই নিতে পারবে, কোনো কথা নেই, নিতে পারবে। আর এই ম্যাথটা তো মেবি আমাদের পিডিএফটাতে নাই। না না না, এটা তো আমি স্লাইডে আমি অন্য অঙ্কগুলোও দিয়েছি, অন্য জায়গা থেকেও নিয়ে দিয়েছি প্র্যাকটিস করার জন্য। এক মিনিট। আজকে ক্লাসটা শেষ করে দিলে ভালো হয়। অনেকে লিভ নিয়ে রয়েছে সমানে। ইনক্লাইন ট্রাসের ক্ষেত্রে ঝামেলা হবে আমার মনে হচ্ছে, এটা করতে যায় বুঝতে। এখন কত যা কিছু সব হরিজন্টাল ট্রাস, এবং এটা গত এক সপ্তাহ ধরে চলতেছে। আচ্ছা, মোমেন্ট কি ওই ইয়াতে বারবার অ্যাপ্লাই করা যাবে? এই ঝামেলাটা হচ্ছে, একটু দেখেন প্লিজ। হ্যালো, আরেকটা কোশ্চেন, এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্যার একটা কোশ্চেন আছে স্যার এই স্লাইডটা দিয়ে দিন। না না, এটা কি তোমরা দিয়ে তো দিব, অবশ্যই এখনই দিব আমি, যেহেতু গতকালকে আরেক সেকশনে ক্লাস নিয়ে ফেলছি। আমি যে স্লাইডটা দেখাচ্ছি এখন, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ফাইন। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যখন আমরা সেকশন নিব স্যার, আমরা কি দুইটা বিন্দুতে মোমেন্ট মানে আলাদা আলাদা ভাবে দুইবার মোমেন্ট নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যতবার খুশি ততবার নিতে পারবে। তুমি চাইলে 5টা সেকশনও নিতে পারবে, যে আমি 5টা সেকশন লাগতেছে, আমি 5টা সেকশন নিলাম, 5টা মুভমেন্ট নিলাম, কোনো সমস্যা নেই। মানে এক সেকশনের মধ্যে আমি যদি দুইবার মোমেন্ট নেই দুই বিন্দুতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে নেওয়া যাবে নেওয়া যাবে। টিকটকের ম্যাথে তো একটা মোমেন্ট নেওয়া যাবে, মানে আমি বুঝতে পারছি একাধিক মোমেন্ট নিতে পারবো। একাধিক মুভমেন্ট নিতে পারবে, সমস্যা। আজকে আবার ক্লাস আছে আর স্যার আছে, তাহলে স্যার আমাদের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। স্লাইড দেওয়া আছে স্যার, স্লাইড দেওয়া হয়েছে। না না দেওয়া হয়েছে। জি স্যার। জি স্যার, পাইছি আমরা স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি দিয়ে দিছি, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি রে লিভনেস নাকি? ক্লাস শেষ।